অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। আজ মহান স্বাধীনতা দিবস। 1971 সালে এই দিনে পাকিস্তান উপনিবেশের হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বিদ্রোহ পাকিস্তানের বিরুদ্ধে এবং তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাস তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, একই সঙ্গে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ 9 মাস লড়াই করেছেন, লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন। এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, আমাদের অসংখ্য মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, কোটি মানুষ তাদের গৃহ হারিয়েছে এবং অসংখ্য ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজ থেকে প্রায় 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি। দুর্ভাগ্যের কথা, তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে, আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে, চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম। এর মধ্যে অনেক চড়াই উতরাই গেছে। আমরা মাঝখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে 7ই নভেম্বর আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছিলাম এবং পরবর্তীকালে 1991 সালে আমরা আবার গণতান্ত্রিক অবস্থায় ফিরে এসেছিলাম। একটা ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে দীর্ঘ 15 বছর এই জাতির উপরে তারা নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুপ্ত হত্যা করেছে, গুম করেছে, করে ক্ষমতায় টিকে চেয়েছে। 15 বছর এবং জুলাই আগস্টের ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ ফিরে পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে
স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।